এখন বাজে ঘড়িতে রাত 2:29। এখন আমি করছি রান্না। দেখো, বাঁধাকপির ঘন্ট, এদিকে হয়ে গেছে সুজির হালুয়া। ঘিটাকে গলানোর জন্য এটার উপরে রেখেছি। এখন বাঁধাকপির ঘন্ট রান্না করব। আজ একাদশী অলরেডি লেগে গেছে। এবার আমি তার জন্য বাঁধাকপিটা রান্না করে রেখে দিচ্ছি। বাঁধাকপির ঘন্টে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তার মধ্যে দিয়েছি রাঙা আলু, সয়াবিন আর এই পিঙ্ক সল্ট। এই দিয়ে হবে আজকে বাঁধাকপির ঘন্ট। এর মধ্যে আজকে কোনো মশলা পড়বে না। ভালো করে ঢেকে কষিয়ে রান্না করতে হবে, কারণ আজকে একাদশীর রান্না। এর মধ্যে আর অন্য কোনো মশলা যাবে না। এখন দেবো একটুখানি চিনি। আজকে যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্য একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই একদমই অল্প পরিমাণ চিনি দিলাম, যেহেতু অন্য কোনো মশলাও পড়বে না, সেই জন্য। ঘিটাকে এর উপরে ঢেকে দেব। একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম আর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। যেহেতু অন্য কোনো মশলা পড়বে না, সেই জন্য এইটুকু দিলাম। বাঁধাকপির ঘন্ট প্রায় হয়ে এসছে। এখন সামান্য একটু জল দেবো আরও একটু ভালো করে মিশে যাওয়ার জন্য। সবই সেদ্ধ করে নিয়েছিলাম আগে। খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এখন একটু জল দিয়ে সেদ্ধ করব। দেখো কতটুকু জল দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে ঘিটা দেব। ঘিটা প্রায় শেষ হয়ে এসছে। আবার যখন কলকাতা যাব, কলকাতা থেকে আমি ঘি নিয়ে আসবো। হতে থাক। সুজির হালুয়ায় দিয়েছি নারকেল তেল, তার মধ্যে মৌরি ফোড়ন দিয়ে একটুখানি তেজপাতা দিয়েছি। তারপরে সুজিগুলো ভাজা ভাজা করে নারকেল দিয়েছি, কাজু বাদাম কিশমিশ দিয়ে চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে জল দিয়ে দিয়েছি। ব্যাস, এবার যত শুকোবে তত এটা একটু টাইট হয়ে যাবে। আজ হলুদ ছাড়া বাঁধাকপির ঘন্ট তো হয়ে গেছে প্রায়। আর শুকনো করব না, একটু রেখে দিলেই এটা শুকনো শুকনো হয়ে যাবে। রুটি দিয়ে খাবে তো। এখন ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, চলো আজকের মতো রান্না শেষ। এখনও আমার ঘুম আসছে না। এখন একটু মোবাইলে এডিট করে তারপরে আমি শুতে যাব। এই দেখো, একটা দূরে একটা জিনিস দেখতে পাচ্ছ? কি বলতে পারলে আমাকে কমেন্টস বক্সে জানিও। ব্যাস, ঢেকে দিলাম। আজকের মতো গুড নাইট, টাটা।